জাতিসংঘের একদল বিশেষজ্ঞ সোমবার অবিলম্বে এবং নিঃশর্তে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি করেছেন। তারা বলেন, ইমরান খানকে নিয়ম বহির্ভূতভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কারাবন্দী করে রাখা হয়েছে। জেনেভা ভিত্তিক ওয়ার্কিং গ্রুপ অন আরবিটারি ডিটেনশন, যারা জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সাথে কাজ করে, তাদের মতামত প্রকাশ করে বলে যে পাকিস্তানের কর্তৃপক্ষের ইমরান খানকে অন্তরীণ করে রাখার কোনো আইনগত ভিত্তি নেই। ৫ সদস্যের গ্রুপ আরও বলে, ৭১ বছর বয়স্ক সাবেক পাকিস্তানি নেতার কারাদণ্ড দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস এবং দ্য ইন্টারন্যাশনাল কাভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর অন্তত ১ ডজন ধারা লঙ্ঘন করে। তারা জানায়, ওয়ার্কিং গ্রুপ পাকিস্তান সরকারকে অনুরোধ জানাচ্ছে অনতিবিলম্বে মিস্টার ইমরান খানের পরিস্থিতি সংশোধন করে তাকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে। ইমরান খানকে ২০২৩ সালের আগস্ট মাসে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচার প্রক্রিয়া ত্রুটিতে ভরা ছিল বলে তিনি এবং স্বতন্ত্র আইন বিশেষজ্ঞরা ঘোষণা দেন। কিন্তু ৩ দিন পর পাকিস্তান নির্বাচন কমিশন খানকে ৫ বছরের জন্য নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে। তথাকথিত তোষাখানা মামলায় অভিযোগ করা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাওয়া উপহার তিনি ঘোষণা করেননি। তোষাখানা হচ্ছে একটি সরকারি দপ্তর যেখানে পাকিস্তানি নেতাদের সরকারি বিদেশ সফরের সময় পাওয়া উপহার সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। জাতিসংঘ গ্রুপ সিদ্ধান্ত নেয়, বিচার কাজ শুরু থেকেই আইনের ভিত্তিতে হচ্ছিল না এবং ইমরান খানকে রাজনৈতিক ক্ষমতার জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করাই ছিল বেআইনি আটক আদেশের উদ্দেশ্য। তাদের মতামতের তারিখ ছিল ২৫শে মার্চ, কিন্তু সোমবার তা জনসম্মুখে প্রকাশ করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, উপযুক্ত সংশোধন করে মিস্টার ইমরান খানকে মুক্তি দিয়ে তাকে ক্ষতিপূরণ পাওয়ার গ্রহণযোগ্য অধিকার দেওয়া। একজন সাবেক ক্রিকেট তারকা এবং রাজনীতিক ইমরান খান গত বছর আগস্ট থেকে জেলে আছেন। তিনি ২০১৮ সালের এপ্রিল থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০২২ সালের এপ্রিল মাসে সংসদে বিরোধী দলের নেতৃত্বে অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। পাকিস্তান কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত নেতার বিরুদ্ধে হত্যা, দেশদ্রোহ, ঘুষ এবং অন্যান্য অপরাধের অভিযোগে একরাশ মামলা করেছে। কর্তৃপক্ষ মামলাগুলো দেশের ক্ষমতাবান সামরিক বাহিনীর নির্দেশে করেছে বলে অভিযোগ রয়েছে। ইমরান খান অভিযোগগুলোকে তুচ্ছ এবং তাকে ক্ষমতা থেকে দূরে রাখার প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন। তিনি পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি এবং পিটিআই এর প্রধান। পিটিআই কে ২৪.৫ কোটি মানুষের দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, তারা স্বাভাবিক নিয়মে পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, যাতে ইমরান খানের কারাদণ্ডের আইনগত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তির অধীনে তার সামঞ্জস্য যাচাই করা যায়। ওয়ার্কিং গ্রুপ দুঃখিত যে তারা সরকারের তরফ থেকে কোনো উত্তর পায়নি। ইমরান খানের পার্টি জাতিসংঘ গ্রুপের প্রতিবেদনে স্বাগত জানিয়েছে, পুনরায় অনতিবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি করেছে। ইমরান খানের উপদেষ্টা এবং পিটিআই এর মুখপাত্র জুলফি বুখারী বলেন, অবশেষে ইমরান খানের বেআইনি বন্দী দশা নিয়ে আন্তর্জাতিক মৌনতার অবসান হয়েছে। বুখারী বলেন, পাকিস্তান সরকার যেভাবে মিস্টার ইমরান খানের স্বাধীনতা এবং অধিকার কেড়ে নিয়েছে তার নিন্দা যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এবং এখন ওয়ার্কিং গ্রুপ দেখিয়েছে যে এসব করা হয়েছে রাজনৈতিক ক্ষমতার জন্য, তার নির্বাচনে যাবার প্রচেষ্টায় হস্তক্ষেপ করতে।